একসময় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশের জাহাজ ভাঙা শিল্পকে আবারও সামনের সারিতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে এমন আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির। এ সময় উৎপাদন বাড়িয়ে শিল্প খাতে গ্যাস সংকট মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই সময় তিনি দেশের শিল্পায়নের পথে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। মন্ত্রী জানান, উৎপাদন বাড়িয়ে শিল্প খাতে গ্যাস সংকট মেটানোর চেষ্টা করছে সরকার, তবে রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা সমাধানটা এত সহজ না। কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। পরে দেশের জাহাজ ভাঙা শিল্প নিয়েও কথা বলেন শিল্পমন্ত্রী। বলেন, পাশাপাশি বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে যেন আবারও শীর্ষস্থান নিতে পারে সেই কাজও চলছে। বৈশ্বিক চাহিদা অনুসারে এই শিল্প পরিচালনায় উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেট নিতে হবে। যে উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করা হয়, কমপ্লায়েন্সের হাই ক্রাইটেরিয়ান হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এটা যে কারোর জন্য একটা গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার। তো আমরা চাই আমাদের এই গ্রিন লাইসেন্সধারী ইয়ার্ডগুলির মতো অন্য যারা ব্যবসা করবেন তারাও সবাই গ্রিন লাইসেন্স নিয়েই সেই মানে এসে তারপরে ব্যবসা পরিচালনা করবে। পরে মতবিনিময় সভায় উদ্যোক্তারা জানান, পরিবেশগত মানদণ্ড ও আন্তর্জাতিক কমপ্লায়েন্সে উন্নয়ন হলেও নীতিগত জটিলতায় শিল্পটি পিছিয়ে পড়ছে। ব্যাংকিং সুবিধা পেতেও জটিলতায় পড়তে হচ্ছে। গ্রিন ফাইন্যান্সিংটা ট্যাপ করতে হলে কোনো ইন্ডাস্ট্রি যদি রেড ক্যাটাগরিতে থাকে তাহলে ওই ইন্ডাস্ট্রিকে এই ফাইন্যান্সিংটা দেয় না। তো আমরা স্যারকে বলেছি যে স্যার, আপনি যদি আমরা অরেঞ্জ ক্যাটাগরিতে চলে আসি তাহলে এই গ্রিন ফাইন্যান্সিংটা যেই সব ইয়ার্ডগুলো বন্ধ আছে ওরা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং এগুলো লং টার্ম লোন, 5 বছর 7 বছর পরে রিপেমেন্ট আসে। সবশেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে বন্ধ ইয়ার্ডগুলো পুনরায় চালুর দাবি জানান সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।